নমস্কার দর্শক বন্ধুরা, পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতির এই রেসিপিটি। খুবই সহজভাবে এই রেসিপিটি আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো। আর কচুরলতিটা একদমই ভাঙবে না, গোটা গোটা থাকবে আর খেতে খুবই সুস্বাদু হবে। তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের এই রেসিপিটি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে আগে থেকে কেটে নিয়েছি লতিটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু ছোট সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের চিংড়িটা নিতে পারেন। তারপর দেখুন কচুরলতিটাকে আমি আগের থেকে মশলা দিয়ে ভালো করে মেখে নেব। তার জন্য প্রথমে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে আমি বাটা মশলা ইউজ করছি। প্রথমে দিলাম আমি এখানে জিরে বাটা, তারপর শুকনো লঙ্কা বাটা আর বেশ খানিকটা রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা না কচুরলতি বা কচুর রান্নায় খুব ভালো লাগে খেতে। তারপর ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে ভালো করে সবগুলো জিনিসকে মেখে নিতে হবে। আগে থেকে এভাবে মেখে নিয়ে রান্নাটা বসালে না খুবই চটপট হয়ে যায়, মানে 10 থেকে 15 মিনিটের ভেতরে আপনার হয়ে যাবে। আর এটাকে বসিয়ে দিয়ে বাকি কাজও আপনারা করে নিতে পারবেন, কারণ ঢাকা দিয়ে ছেড়ে দিলেই বাস এটা হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখুন বন্ধুরা, তার জন্য মাখা হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এর মধ্যে মেখে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে একটুখানি মিশিয়ে দিতে হবে। তো দেখুন আমি মিশিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো কিছুটা, খুব বেশি না, অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। তো যে বাটিটায় মেখেছিলাম আমি সবগুলো জিনিস, ওই মশলা ধোয়া বাটিটাই আমি মশলা ধোয়া যে জলটা ওটাই দিয়ে দিলাম আমি। দেখুন খুব অল্প পরিমাণে দিয়েছি জলটা। এবার জলটা কিন্তু একদমই থাকবে না, পুরো টেনে যাবে কিন্তু জলটা, বাস লতিটা শুদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার জলটা দিয়ে এবার আবারও ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো রেখে 15 মিনিট ধরে রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, লতিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা লতিও কিন্তু দেখুন ঘেটে যায়নি। যে ভাজার সময় না অনেক সময় লতিগুলো একটু ঘেটে যায়, ওটা ভালো লাগে না, বেশ খেতে কেমন একটা হয়ে যায়, তো ভর্তা ভর্তা টাইপের হয়ে যায়। এটা দেখুন একদম গোটা গোটা থাকবে, কোনো রকম কোনো ঘেটে যাবে না। দেখুন আমি হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি, খুবই হালকাভাবে। তো লতিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা দেখলেনই তো কতটা সহজ বানানো। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুবই ভালো হয় খেতে, কোনো ঝামেলা ছাড়া এইভাবে চটপট করে রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমি যে রেসিপিটা তৈরি করলাম আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন। আর এতক্ষণ থেকে ভিডিওটি আমার দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।